আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। অর্থাৎ যারা তোমরা পরীক্ষা দিচ্ছ এবার, শুধু তাদের জন্য না, যারা তোমার কলেজে পরীক্ষা দাও, এই ধরনের কোশ্চেন তোমাদের প্রচুর আসে যে একটা সংখ্যা 3 বেজে দেওয়া আছে, এটাকে 7 বেজে নিয়ে যেতে হবে, অথবা 4 বেজে দেওয়া আছে, এটাকে 9 বেজে, অথবা 9 বেজে আছে, এটাকে তুমি 3 বেজে নিয়ে আসতে বলে তোমাকে। তো এই ধরনের কোশ্চেন প্রায় সময় তোমাদের পরীক্ষায় থাকে। তো আমি তোমাদের কাছে একটা ট্রিক্স দেখাই দিব যে বেজেই দেওয়া থাক না কেন, তুমি যেন খুব সহজে এটাকে কনভার্ট করতে পারো। টেকনিকটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমরা দেখি এই অঙ্কটা কিভাবে সলভ করি সেটা দেখো। তো এখানে কোন বেজে দেওয়া আছে? 3 বেজে দেওয়া আছে, আমাকে 7 বেজে দেওয়া যেতে হবে আর কি। তো আমরা যে ট্রিক্সটা দেখবো সেটা এনি বেজ টু এনি বেজ, অর্থাৎ যে কোনো বেজে দেওয়া থাক না কেন এবং যে কোনো বেজে যদি তোমাকে যেতে বলে, তাহলে এই নিয়মটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ একটা নিয়ম দেখে তুমি অসংখ্য কনভার্সন করতে পারবা। ওকে, তাহলে প্রথমত দেখো সংখ্যাটা কত বেজে দেওয়া আছে? 3 বেজে, এবং যেতে হবে এটাকে 7 বেজে। এক কাজ করি তো, আমরা নর্মালি এই ট্রিক্সটা আমি তোমাদের আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে থাকে এবং সেটাকে যদি তোমাকে ডেসিমালে নিয়ে যেতে বলে, তাহলে আমরা বেস দ্বারা কি করি? গুণ করি। অর্থাৎ বাইনারি থেকে দশমিকে যেতে বলে বাইনারি বেস 2 দ্বারা গুণ করতাম। আবার 8 থেকে যদি অক্টাল থেকে যদি ডেসিমালে যাইতাম, তাহলে 8 দ্বারা গুণ করতাম। এখন আবার কি করতাম? যখন ডেসিমাল থেকে এদিকে আসতাম তখন বেস দ্বারা ভাগ করতাম, তাই না? এখন একটা জিনিস দেখো দেখি, এই বাইনারি মানে কত? বাইনারি মানে 2। আচ্ছা, 2 এর পরে কত আছে? 3। তারপরে 4, 5, 6, 7 পর্যন্ত আছে। তারপরে 8 মানে হচ্ছে কত? অক্টাল। তারপরে হচ্ছে 8 এর পরে কত আছে? 9। এই দশমিক মানে কত? 10। তারপরে দেখো এই যে এখানে 11 থেকে শুরু করে 15 পর্যন্ত, তাই না? 15-র পর এখানে কত আছে? 16, দেন 17, এভাবে যেতে থাকবে আর কি, তাই না? তাহলে এক কাজ করো দেখি, এইটা অনেক নিয়মে করা যায়, বাট এটা তোমার কাছে বেস্ট মনে হবে যখন তুমি করবা আর কি। দেখো, তো আমার দেওয়া আছে 3 বেজে, আমাকে যেতে বলছে 7 বেজে। দেখো এইখানে 7 আছে, এখানে 3 আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানেই সরাসরি মুভ করতে পারবা না, তোমাকে আসলে একটু ঘুরে আসতে হবে। কিভাবে? দেখো, আমি এই যে কোনো সংখ্যা থেকে যদি এদিকে যাইতাম, তাহলে কি করতাম? দেখো, বেস দ্বারা গুণ করতাম, তাই না? তাহলে যদি বাইনারি থেকে তুমি দশমিকে যাইতা, তাহলে বাইনারি ভিত্তি 2 দ্বারা গুণ করতা, অক্টালের জন্য 8 দ্বারা গুণ করতা। সেম ভাবে যদি আমার একটা সংখ্যা 3 বেজে দেওয়া থাকে, যদি এটাকে দশমিকে যাইতে বলে 3 দ্বারা গুণ করব, যদি 3 দ্বারা গুণ করি কোথায় চলে যাব? আমি ডেসিমালে চলে যাব। এখন এই ডেসিমাল সংখ্যাটাকে যদি আমার এদিকে আসতে বলে, মনে করো বাইনারিতে আসলে 2 দ্বারা ভাগ করতাম, কি তোমাকে যেতে বলছে 7 বেজে, তাহলে 7 দ্বারা কি করবা? ভাগ করবা। তাহলে চলো আমরা এখন প্রথম স্টেপটা করবো, অর্থাৎ 2টা ধাপে করতে হবে। যে কোনো বেজে দেওয়া থাকলে আগে এটাকে ডেসিমালে নিয়ে যাব ওই বেজ দ্বারা গুণ করে, এবং ডেসিমাল সংখ্যাটাকে যখন এখানে নিয়ে আসবো তখন ওই বেজ দ্বারা, যে বেজে যেতে বলছে সেই বেজ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এক কাজ করি, চলো দেখি এটাকে করে ফেলি। আমরা কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব, যে বেজে দেওয়া আছে ওটা দ্বারা গুণ করব। তাহলে 1 × 3 প্লাস কত আছে? 2 × 3 প্লাস 0 × 3, তারপর এটা লাস্ট বেজ পাওয়ার কত হবে? 0, তারপর 1, তারপর হচ্ছে কত? 2, তারপর কত আছে? 2 × 3 প্লাস 1 × 3। আচ্ছা, এটা কত? -1, এটা হচ্ছে কত? -2, তাই না? আচ্ছা, ক্যালকুলেশন করো। 2-র উপর পাওয়ার 3 থাকলে কত হবে? 9, তারপর 3 দুগুণ হচ্ছে কত? 6, প্লাস হচ্ছে এটা তো 0 আছে, 0 হয়ে যাবে, প্লাস আমরা এটাকে ক্যালকুলেশন করি আর কি। সেটা হচ্ছে আমার কত আসবে? 2/3 লিখি। আচ্ছা, আমরা করে ফেলি এটা। 2 ভাগ হচ্ছে কত? 3, তার মানে এটা কত আসতেছে? 0.67। তাহলে আমরা লিখে ফেলি এটা 0.67 প্লাস এখানে কত আসতেছে? 1/9, তাই না? তাহলে আমরা ভাগ করে ফেলি, 1/9, তাহলে 1/9 করলে আমাদের আসতেছে 0.11 আর কি। তাহলে 0.11 আসতেছে। তাহলে আমরা এটাকে যোগ করে দিই। 9/6 হচ্ছে আমাদের কত? 15। তাহলে আমরা লিখে ফেললাম। আচ্ছা, আমাদের কি সব ঠিক আছে? 3 × 3 = 9। আচ্ছা, 9/6 হচ্ছে 15, তারপর হচ্ছে আমরা কত পাচ্ছি? এটাকে যোগ করে দিলে আমাদের আসতেছে 15 প্লাস 1 আর 7 হচ্ছে কত? 8, আর হচ্ছে কত? 7, তাই তো? 0.7। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? 15.7। এটা কিসে আসলাম? দেখো, আমরা বেজ যারা তখন গুণ করব তখন আমরা কোথায় চলে যাব? ডেসিমালে চলে যাব। তাহলে এটা কিন্তু আমরা ডেসিমালে চলে আসলাম। আমাদের কিন্তু কাজ শেষ হয়নি, আমরা 1 স্টেপ কমপ্লিট করলাম, অর্থাৎ 3 বেজ থেকে আমরা 10 বেজে গেলাম। এখন 10 বেজ থেকে কত বেজে আসবো? 7 বেজে আসবো। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। তাহলে আবার লিখতে পারি আমরা
আবার তাহলে এই যে সংখ্যাটা রয়েছে 15 থেকে আমি যদি 10 বেজ থেকে 7 বেজে যাওয়ার জন্য এদিক থেকে আমি এখানে আসবো, এবার 7 দ্বারা ভাগ করব। তাহলে 7 দ্বারা ভাগ করে দেখি কতকে ভাগ করতেছি আমরা, 15কে। তাহলে এখানে কত আসে, আমরা যদি 2 নিতে পারি না, তাহলে 1 নিলে তাহলে কত আসে, আচ্ছা 2 নিতে পারি, অবশ্যই 2 নিতে পারি, কারণ 7 দুগুণ কত আসে 14, তাই না? তাহলে এখানে 14 উপরে আছে কত, 1 বেশি আছে। আবার যদি আমরা 7 নেই, তাহলে এখানে 0 দিয়ে এখানে কত লিখতে পারি বলো, 0 দিয়ে এখানে আমরা 2 লিখতে পারি। তাহলে নিচ থেকে আমরা উপরে যাই, কারণ এটা হচ্ছে আমার এমএসবি, তারপর এটা হচ্ছে আমার কত এলএসবি, তাই তো? তাহলে আমার এখানে কত আসতেছে, এখানে আসতেছে আমাদের 2 1, এটা কত বেজে চলে গেছি, 7 বেজে চলে গেছি। তাহলে আমরা পূর্ণ সংখ্যা 15কে 7 বেজে নিয়ে গেলে কত আসে 21, কিন্তু আমাদের একটা ভগ্নাংশ আছে না, এই যে 0.78কে যদি আমরা আর একটু ক্যালকুলেশন করে দেখি, আমি একটু এখানে লিখে দিচ্ছি যাতে তোমরা একসঙ্গে দেখতে পারো সবগুলোই। তাহলে 0.78 এটাকে যখন তুমি কত দ্বারা গুণ করবা, 7 দ্বারা গুণ করবা, ইন্টু হচ্ছে 7, এটাকে গুণ করলে কত আসে বলো দেখি, আমাদের আসতেছে 5.46। তাহলে আমরা এখানে কত লিখবো, এখানে 5 লিখবো, 0.46। আচ্ছা, দেন আবার আমরা কি করব, এই 0.46কে আবার গুণ করবো, 0.46 ইন্টু হচ্ছে 7, তাহলে কত আসে 3.22। আচ্ছা 3.22। আচ্ছা আমাদের লাস্ট আরেকবার করে দেখবো, সেটা হচ্ছে 0.2টাকে আবার যদি আমরা 7 দ্বারা গুণ করি, 0.22 ইন্টু হচ্ছে কত 7, তাহলে আসে কত 1.54। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এই ভগ্নাংশটা কি 0 হওয়ার কোনো চান্স নেই। তোমরা সাধারণত 3 বার বা 4 বার করে দেখবা যে আর করা 0 হয় কিনা। যদি না হয় তাহলে আমরা কি করব, না হলে আমরা এভাবে ডট ডট দিয়ে দিব। ডট ডট দ্বারা বোঝাচ্ছে যেটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ চলছে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 19 থেকে আমরা উপরে গিয়েছিলাম। আচ্ছা এটাকে একটু এদিকে লিখে ফেলি, সেটা হচ্ছে 21 ছিল আমাদের। 21 ছিল আমাদের কত বেজে, 7 বেজে। আচ্ছা এখন আমরা একটু দেখি, তাহলে একবার ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, আমরা উপর থেকে নিচে আসবো, কারণ এমএসবিটা উপরে যাবে, এবার এলএসবি কোথায় আসবে, নিচে, তাই তো? আচ্ছা এখন একটা ব্যাপার দেখো, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে যে কেন এমএসবি নিচে বা এখানে এমএসবি কেন উপরে, তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিবা, যেখানে আমরা সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ে কথাবার্তা বলেছিলাম, ওখানে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তাহলে এখন দেখো এখানে কত আসতেছে, 531, তাই না? তাহলে তুমি এখানে লিখতে পারো। আচ্ছা এই যে 21টা কার জন্য আসছিল, অর্থাৎ 15 যখন 10 বেজেছিল তার মান আসছিল এটা। আর আমি একটু এদিকে লিখি, পরে আমি সাজায় লিখবো আর কি। তাহলে 0.78 যখন ছিল, এটা ছিল কত বেজে, 10 বেজে। এটার মান আমাদের কত আসছে, এটার মান দেওয়া আসছে আমাদের 531.531 ডট ডট, তাই তো? এটা আমার 7 বেজে আসছে। তাহলে এক কাজ করি, আমি যদি পুরো জিনিসটাকে এখন সাজায় অ্যান্সারটা লিখি, তাহলে তুমি সাজায় অ্যান্সার লেখার সময় কীভাবে লিখবা, 120.21, এটা কী বেজে ছিল, 3 বেজে। আর আমি যখন 7 বেজে গিয়েছি, 7 বেজে যাওয়ার সময় আমি অ্যান্সার কী পেয়েছি, অর্থাৎ তুমি যখন ইয়াতে কনভার্ট করেছো সেটা হচ্ছে 21.531। আর অ্যান্সার যেহেতু শেষ হয়নি, তাহলে তুমি দুইটা কাজ করতে পারো, এখানে লিখে দিতে পারো হচ্ছে তুমি প্রায়, অথবা তুমি লিখে দিতে পারো কত 8.531, তিনটা এখানে ডট চিহ্ন দিবা, তাহলে তোমার দুটাই লিখতে পারো। অর্থাৎ তুমি দেখো আমি এখানে হয় প্রায় লিখে দেবো, নতুবা ডট ডট দিব, কারণ আমাদের এই অ্যান্সারটা কিন্তু এখনো বের হওয়া শেষ হয়নি। কারণ এভাবে তুমি চাইলে অনন্তকাল পর্যন্ত সম্ভবত এটাকে গুণ করে যেতে পারো, তবু আমাদের অ্যান্সারটা কি হবে না, ভগ্নাংশটা 0 আসবে না। ওকে, তাহলে আমরা যেটা করব, এখন যদি আমি তোমাকে বলি, এখন যদি আমি একটা মনে করো তোমাকে কোশ্চেন দিলাম, সেটা হচ্ছে একটা সংখ্যা মনে করো 54.21, এটা মনে করো আমি 6 বেজে দিলাম, এবং তোমাকে বললাম যে তুমি এটা 4 বেজে নিয়ে আসো। এখন তুমি পারবা না এই অঙ্কটা করতে? তাহলে দেখো আমার কত বেজে আছে, 6 বেজ, 6 কিন্তু এখানে আছে। তাহলে 6কে আমরা যদি 10 বেজে যেতে চাই, তাহলে 6 দ্বারা গুণ করব। আবার যখন এই 4 বেজে আসবো, 4 দ্বারা ভাগ করব। এখানে আমরা ঠিক একই কাজ করেছিলাম। এই সংখ্যাটা ছিল 3 বেজে, আমরা 3 দ্বারা গুণ করেছিলাম, করে কোথায় আসছি, দশমিকে চলে আসছি। তার মানে এই 3 দ্বারা গুণ করে তুমি দশমিকে চলে গিয়েছো। আবার কি করবা, এই দশমিক সংখ্যাটাকে কয় বেজে নিয়ে আসছে, 7 বেজে নিয়ে আসার জন্য 7 দ্বারা ভাগ করেছি। এই যে 7 দ্বারা ভাগ করেছি এবং ভগ্নাংশকে আমরা 7 দ্বারা গুণ করেছি, তাই না? তাহলে এভাবে আমরা কি করলাম, এই দশমিক সংখ্যাটাকে আবার আমরা কয় বেজে, 7 বেজে রূপান্তর করেছি। সেমভাবে তোমাকে যে সংখ্যায় দেওয়া থাক, এবার যদি আমি ব্যাপারটা একটু শর্টকাট বলি, সেটা হচ্ছে তোমাকে যে বেজে দেওয়া থাকবে সেই বেজ দ্বারা গুণ করবা, যে বেজে যেতে বলবে সেই বেজ দ্বারা ভাগ করবা। দেখো 3 বেজে দেওয়া ছিল, 3 দ্বারা গুণ করেছি,
7 বেজে যেতে বলছে, 7 দ্বারা ভাগ করেছি, আর ভগ্নাংশ কিন্তু তার অপোজিটটা তো করবো, অর্থাৎ এখানে ভাগ করলে এটাকে আমি গুণ করে নিব। তাহলে আশা করি তোমার আর এই যে বেজেই দেওয়া থাক না কেন, এখন তোমার 7 বেজে দেওয়া থাক, 4 বেজে, 2 বেজে অথবা 1 বেজে, যা বেজে দেওয়া থাক না কেন, তুমি এখন কিন্তু কনভার্ট করতে পারবা। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবা, এবং আর কোন ধরনের ভিডিও তোমরা চাও তাহলে সেটাও আমাকে জানাই দিবা, তাহলে আমরা এই ধরনের ভিডিও বানাবো যাতে তোমাদের খুব হেল্প হয়, এবং কোন কোন টপিক্সে ভুল তোমাদের ম্যাক্সিমাম কনফিউজ থাকো আর কি, সেগুলো আমাকে জানাই দিবা। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।